গতকাল স্বাস্থ্য ভবনে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনে অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনে ঢুকতে বাধা পেয়ে সেখানেই ত্রিপল টাঙিয়ে কার্যত ওখানে বসে অবস্থান করেন আন্দোলনকারী চিকিৎসকরা। আরও একবার জানিয়ে রাখবো, স্বাস্থ্য ভবনে ঢুকতে বাধা পেয়ে সেখানে স্বাস্থ্য ভবনের সামনেই ত্রিপল পেতে অবস্থানে বসে পড়েন আন্দোলনকারী চিকিৎসকরা। স্লোগান প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেক চত্বর। কাল রাত পেরিয়ে সকাল, আজও চলছে তাদের অবস্থান বিক্ষোভ, স্লোগান চলছে, প্রতিবাদ চলছে। সরাসরি স্বাস্থ্য ভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, গতকাল যেটা আমরা দেখেছিলাম, গতকাল স্বাস্থ্য ভবনের অভিযান চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, আজ সেখানের কি পরিস্থিতি রয়েছে? একেবারে তাই, দেখো 5 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা গতকাল স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন এবং স্বাস্থ্য ভবনের ঠিক আগে তাদেরকে আটকানো হয়। তারপর সেখানেই তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন এবং রাতভর তারা এই অবস্থান করেছেন। আজকে দেখা যাচ্ছে সকাল থেকে গানে গানে তারা এখানে প্রতিবাদ করছেন, তারা স্লোগান দিচ্ছেন এখানে। এবং তাদের যেটা মূল দাবি ছিল যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা তাদের পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা। এবং গতকাল আমরা জানি যে একেবারে বলা যেতে পারে যে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের তরফ থেকে তাদের কাছে মেল মারফত নবান্নের তরফ থেকে বার্তা এসেছিল যে যদি তারা মনে করেন যে তারা দেখা করতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কিন্তু জুনিয়র চিকিৎসকরা বলেছেন যে এই বার্তা অত্যন্ত অসম্মানজনক এবং যে আন্দোলন তারা এতদিন ধরে চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের পক্ষে একেবারেই সুখকর নয়। এবং তোমাকে ছবিটা দেখাবো যে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নন, তার পাশাপাশি যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তারা এখানে যোগদান করেছেন। একটু কথা বলবো সিনিয়র চিকিৎসকদের সঙ্গে, একটু কথা বলবো। স্যার, রাতভর তো এই ধর্ণা অবস্থান চলছে, গতকাল আমরা দেখলাম স্বাস্থ্য সচিব একটা মেল পাঠালেন, সেই মেলে যদিও জুনিয়র চিকিৎসকরা সাড়া দেননি, এই আবেদনকে কিরকম ভাবে দেখছেন? আপনার কি মনে হয় যার বিরুদ্ধে আমাদের অভিযোগ, যাকে বলছি যে রিজাইন করতে, সে কি পজিশনে আমাদের মেল পাঠাতে পারে? এটাই আমি বুঝলাম না। আর আমাদের ডিরেক্ট কথাবার্তা হবে ইদার মুখ্যমন্ত্রী বা গৃহরাষ্ট্রমন্ত্রী বা হেলথ মিনিস্টার। সুতরাং উনি যদি রেসপন্ড না করেন, আমার মনে হয় না যে এই প্রোটেস্ট এখান থেকে আমরা উঠব। এই যে জুনিয়র চিকিৎসকরা যে দাবি করছেন যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ, এই দাবিটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনার মনে হয়? আমরা দেখেছি যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি বৈঠক করেছিলেন এবং তাদেরও প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, সেটা অলরেডি স্পষ্ট হয়ে গিয়েছে। এখন দেখুন, এগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বেরোচ্ছে, প্রিন্ট মিডিয়াতে বেরোচ্ছে এবং লোকজন এখনো পর্যন্ত খুব কিনলি এই পুরো জিনিসটাকে ফলো করছে এবং মানুষের মধ্যে ধারণা বলবো না, মানে মানুষ বুঝতে পেরেছে যে এই প্রশাসন এই পুরো ঘটনাকে চাপা দেওয়ার জন্য যা যা করার তাই করছে এবং সবাই এর মধ্যে যুক্ত। সুতরাং যদি আমরা কাউকে বলি যে এ দোষী, তাহলে অন্য যারা এইগুলোকে মদত করেছে, হেল্প করেছে, তারাও ইকুয়ালি দোষী। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমরা চাই যে ওনারা রিজাইন করুক। সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ ছিল যে মঙ্গলবার 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে, না হলে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। আপনাদের কি মনে হয় যে জুনিয়র চিকিৎসকরা যে লাগাতার আন্দোলন করছে, এবার রাজ্যের তরফ থেকে যদি কোনো কোপ নেমে আসে, কোনো খাড়া নেমে আসে, সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, এই ভাই বোনেরা আমাদের ছেলে মেয়ের মতন। ইনফ্যাক্ট আমার নিজের ছেলেও ডাক্তার, ও জুনিয়র ডাক্তার। সুতরাং আমরা অভিভাবক হিসেবে আমরা খুব চিন্তিত যে এদের ফিউচার নিয়ে কি হবে। কিন্তু আমরা ওদেরকে বাহবা দেব, আমরা ওদের পাশে আছি, থাকবো। এবং এই যে ওরা যে দৃঢ় যে ইয়েটা করেছে যে না আমরা প্রোটেস্টটা ছাড়বো না, চালিয়ে যাব, আমরা ওদের পাশে আছি। প্রশাসনের মতন যা স্টেপ নেবে, তারপরে যদি নেয় তারপরে দেখা যাবে। দেখো জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলনের ঝাঁজ আরো বাড়াচ্ছেন এবং রাতভর তারা এই একেবারে স্বাস্থ্য ভবন চত্বরে অবস্থান বিক্ষোভ করেছেন এবং আজকে সকাল থেকেও যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং একই রকম ভাবে আন্দোলন প্রতিবাদ সেটা কিন্তু অব্যাহত রয়েছে। স্বাভাবিকভাবে 5 দফা দাবি তারা রেখেছেন, যার মধ্যে অন্যতম স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক তার পদত্যাগ এবং বলা হচ্ছে যে সেমিনার রুম সংলগ্ন শৌচাগার
দপ্তরের যারা শীর্ষ কর্তা তাদের প্রত্যক্ষ মদত রয়েছে, যে কারণে সেমিনার রুমকে সুরক্ষিত করা যায়নি। এবং এই মুহূর্তে দেখছো যে তারা স্লোগান দিচ্ছেন। আমি একটু স্লোগানটা শোনানোর চেষ্টা করবো তারা কি বলার চেষ্টা করছেন। আমি একটু কথা বলবো আন্দোলনকারীদের সঙ্গে, যারা এখানে আন্দোলন করছেন, একটু কথা বলবো। রাতভর আপনারা অবস্থান করেছেন, আজকে কি কর্মসূচি রয়েছে আপনাদের বা আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? আন্দোলন চলবে, আন্দোলন চলছে, আন্দোলন চলবে যতক্ষণ আমরা জাস্টিস পাবো। সুপ্রিম কোর্ট যেটা বলেছিলেন যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে, না হলে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। আপনাদের উপর কোনো শাস্তির খাড়া নেমে আসতে পারে বলে মনে করছেন? দেখুন, সেগুলো নিয়ে আমরা ভাবছি না, হওয়ার মতো অবস্থাটা নেই। আমরা কাজে ফিরতে ভয় পাচ্ছি, আমরা কাজে ফিরতে চাচ্ছি। আর আমি পার্সোনালি নিজে সিনিয়র ডাক্তার, আমরা কিন্তু সমস্ত কাজ করছি, যাতে আমাদের জুনিয়ররা এখানে থাকতে পারে, আন্দোলন চালাতে পারে। ওরা তো অবজারভারশিপ করে, জুনিয়ররা কিন্তু অবজারভারশিপ করে, এটা আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। জুনিয়ররা অবজারভারশিপ করে সিনিয়র ডাক্তারদের আন্ডারে। তো আমরা যতক্ষণ এমার্জেন্সি, কোল্ড, ওপিডি সব কিছু সামলে দিচ্ছি, হসপিটালে পরিষেবা পাওয়া যাচ্ছে না এরকমটা কিন্তু নয়। হসপিটালে 100% পরিষেবা পাওয়া যাচ্ছে। শুধুমাত্র আমাদের আন্ডারে যে জুনিয়ররা অবজারভারশিপ করে তারা আন্দোলনে সারাদিন রাস্তায় পড়ে আছে। হ্যাঁ, আর আমাদের জুনিয়ররাও কিন্তু ফিরতে চাইছে, কিন্তু তারা ভয় পাচ্ছে, তাদের কোনো প্রোটেকশন নেই। আমরা আমাদের দাবিগুলো যদি পেয়ে যাই, ন্যায্য দাবিগুলো যদি আমাদের মিটে যায়, আমাদের জুনিয়রদের যদি আর কোনো ভয় না থাকে, তাহলে আমরা ফিরে যাব। স্বাস্থ্য সচিবের তরফ থেকে যে মেলটা গতকাল এলো, 10 জনের প্রতিনিধি দলকে দেখা করতে বলা হলো, এই বার্তাকে আপনারা কিরকম ভাবে দেখছেন? ঠিক আছে, এটা ওনাদের পক্ষ থেকে একটা চেষ্টা, কিন্তু সেটা মানবো কি মানবো না, বা সেটাতে আমরা কনভিন্স হচ্ছি কিনা, সেটা তো আমাদের সবার ডিসিশন, কারোর একা না। একেবারে দেখো, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি কিন্তু মেল পাঠিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের, এবং বলা হয় যে যদি তারা আলোচনায় বসতে চান সেক্ষেত্রে 10 জনের প্রতিনিধি দল আসতে পারেন। যদিও জুনিয়র চিকিৎসকরা মনে করছেন যে এই বার্তা অত্যন্ত অসম্মানজনক এবং আন্দোলনের স্পিরিটকে কোথাও গিয়ে আঘাত করেছে, যে কারণে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছ সকাল থেকে সেই ধর্ণা অবস্থান চলছে, স্লোগানিং চলছে, এবং তারা সমস্ত ব্যবস্থা রেখেছেন, খাবারের ব্যবস্থা রেখেছেন, জলের ব্যবস্থা রেখেছেন। অর্থাৎ এই আন্দোলন যে আরো দীর্ঘতর হবে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে কার্যত। জুনিয়র চিকিৎসকরা তারা রয়েছেন এবং তারা যেটা বলছেন যে তারা যার পদত্যাগ দাবি করছেন, অর্থাৎ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, সেই স্বাস্থ্য সচিবের তরফ থেকে যেভাবে মেল এসেছে সেটা কোথাও গিয়ে একেবারেই অনভিপ্রেত। তারা চাইছেন যে মুখ্যমন্ত্রী সরাসরি অবস্থান মঞ্চে আসুন এবং তাদের সঙ্গে কথা বলেন। বার্তা দিচ্ছেন বা মনে করছেন, আমরা দেখেছিলাম যে প্রতীকী মগজ নিয়ে, প্রতীকী চোখ নিয়ে তারা ধর্ণা অবস্থান করছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে তারা বার্তা দিতে চাইছেন যে মগজাস্ত্র বা বুদ্ধি সেটাকে সুবিচারের জন্য কাজে লাগানো হোক, সুবিচারের বিরুদ্ধে নয়। এই বার্তা দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন, অনির্দিষ্টকালের জন্য এই ধর্ণা অবস্থান। এবং মমিতা, তোমাকে এখানে একটা ছোট প্রশ্ন করব, আজকে স্বাস্থ্য ভবনে যে এই অভিযানে বা এই অবস্থান বিক্ষোভ চলছে, সেখানে আজকে নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কি রকম? দেখো, পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। গতকালই আমরা দেখেছিলাম স্বাস্থ্য ভবনের ঠিক আগে ব্যারিকেড করে দেওয়া হয়, জুনিয়র চিকিৎসকদের আর এগোতে দেওয়া হয়নি তাদের মিছিলকে, এবং এই মুহূর্তে তারা সেখানেই অবস্থান করছেন। পুলিশের তরফ থেকে সমস্ত রকম নিরাপত্তা রাখা হয়েছে, যদিও আমি বলবো যে ব্যারিকেড রয়েছে, পুলিশি প্রহরা রয়েছে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে অবস্থান চালিয়ে যাচ্ছেন। যদি দেখানো সম্ভব হয় ছবিটা, বলবো এখান থেকেই এই ব্যারিকেড করা হয়েছে। এবং এই মুহূর্তে দেখো, দেখতে পাচ্ছ যে যারা এখানে অবস্থান করছেন তাদের সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। এখানে দেখো খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে, জলের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে তারা এই ধর্ণা অবস্থান চালিয়ে যেতে পারেন। একটুখানি কথা বলার চেষ্টা করি যারা এখানে জুনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন। একটা বিষয় জানবো যে গতকাল যে মেলটা এসেছিল স্বাস্থ্য সচিবের কাছ থেকে, সেই বার্তাকে আপনারা কিরকম ভাবে দেখছেন? মানে আপনারা তো সেই বার্তায় সাড়া দেননি। না, সারা দিনই নয়, আমরা তার বদলে আমরা রাতে একটা রিপ্লাই মেল আমরা পাঠিয়েছিলাম। একটা রিপ্লাই মেল আমরা পাঠানো হয়েছে। আপনাদের বক্তব্য কি ছিল? আমাদের বক্তব্য একটাই, যে আমাদের যে 5 দফা দাবি আছে সেগুলো না মানা, সেগুলো মানতে হবে।
তাহলে এই ধর্ণা বা এই আন্দোলন কতক্ষণ জারি থাকবে? আজকে আগামী কি কর্মসূচি রয়েছে? একেবারেই মমিতা, তুমি বিষয়টির উপর নজর রাখতে থাকো।